এবং ঈশ্বর কথাটা এসছে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যখন তুমি কৃষ্ণ হলে তখন কাম নিলে মাথায় তুলে, আবার তুমি যখন কালী হলে লজ্জা শঙ্কা সব ঘোচালে। সালটা 2025, আর যদি আমার ভুল না হয় তারিখটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি। কলকাতার বুকে একটা ভয়াবহ ঘটনা ঘটল কলকাতার ট্যাংরায়। আপনাদের মনে থাকবে যদি স্মৃতিভ্রংশ না হয়, সেটা হচ্ছে একই পরিবারের 3 জনকে মৃত অবস্থায় পাওয়া গেল। তাদের একজন হচ্ছে রুমি দে, দ্বিতীয় হচ্ছে সুদেষ্ণা দে, আর তাদের বাড়ির কনিষ্ঠ 14 বছর বয়স, তার নাম হচ্ছে প্রিয়ম্বদা দে। এর পরবর্তীকালে তার পরের দিন সকালবেলায় কলকাতার রুবি হসপিটালের কাছে একটা রাস্তার উপরের ফ্লাইওভারের একটা বিরাট আস্ত একটা পিলারে একটা দামি গাড়ি কোলাইড করলো, অ্যাক্সিডেন্ট করলো, এবং তাতে 3 জন মানুষ ছিলেন। আমি 2 জনের কথা উল্লেখ করব, এক হচ্ছে প্রসূন দে আর এক হচ্ছে প্রণয় দে। ভয়াবহ ঘটনা কলকাতার। একটা পরিবার, পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশনে যেটা রিভিল হলো যে লোনের দায়ে, দেনার দায়ে এই প্রসূন এবং প্রণয়, যারা একসময় এস্টাবলিশ ব্যবসায়ী ছিল, তারা পায়েসের সঙ্গে বিষ খাইয়ে পরিবারের 3 জনকে শ্বাসরোধ করে খুন করেছে, এবং পরবর্তীকালে তাদের সুইসাইডাল অ্যাটেম্পটে তারা ওই বড় পোস্টের গায়ে ধাক্কা মেরে নিজের গাড়ি স্ম্যাশ করে দিয়েছে। বাট ফরচুনেটলি তারা 3 জনই প্রাণে বেঁচে যায়, তারা 2 ভাই এবং তাদের ছোট ছেলে। আমার আজও মনে পড়ছে, আজ থেকে বহুদিন আগে দিল্লিতে বুরারি হত্যাকাণ্ড বলে একটি হত্যাকাণ্ড হয়েছিল। এই বুরারি হত্যাকাণ্ড একই সঙ্গে একই পরিবারের কোন একটা স্পিরিচুয়াল ডিমোটিভেশনে একই পরিবারের প্রায় 11 জন মানুষ হ্যাং টু ডেথ হয়েছিলেন। একজন আরেকজনের গলায় দড়ি পরিয়েছিলেন এবং একসঙ্গে ঝুলে পড়ে হত্যা হয়েছিল। আমি কেন এই কথাগুলো বলছি, এই যে একটা পরিবারের মধ্যে এই যে একটা ভয়াবহ একটা ডিস্ট্রাকটিভ মাইন্ড, একটা ডিভাস্ট্রেটিং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমরা এই জায়গাটা কেন আসে মানুষের? আমি এই জন্য আজকে আমার খুব ভালো লাগছে যে এমন একটা অনুষ্ঠানে বসেছি, যেই অনুষ্ঠানে এই স্পিরিচুয়াল অর্ডারকে এক নতুন সভ্যতার নকশায় মুড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং কমপ্লিটলি দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল অর্ডার, এ পজিটিভ স্পিরিচুয়াল অরা অ্যান্ড অর্ডার। আমি স্বাগত জানাবো আচার্য দেবদত্তকে আজকের অনুষ্ঠানে। দেবদত্ত, আমার খুব ভালো লাগছে, কারণ এই ধরনের মেন্টাল এম্বারেসিং কন্ডিশন মানুষকে ভয়াবহ জায়গায় নিয়ে যায়। আর আপনি এই মুহূর্তে ঈশ্বর foundation is a new foundation of the spiritual world. You are going to establish Ishwar. What is Ishwar? ঈশ্বর কি মানুষের এই এম্বারেসিং মাইন্ড সেটআপকে ব্যালেন্স করতে পারবে? প্রথমেই আমি সবাইকে বলবো হরি ব্রহ্মা। এই যে আমি হরি ব্রহ্মা কথাটা বলছি, ব্রহ্ম মানে হচ্ছে, যেখানে বলা হচ্ছে ব্রহ্ম তো একই, একেশ্বর, একেক জ্ঞানে পুজো করা। যেখানে আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, সেখানে মিশে যাচ্ছে হরি, যিনি সবকিছু হাত তুলে বিলীন করেছিলেন সেই গৌড়ীয় ভক্তিবাদ, চৈতন্যবাদ। একদম ভক্তির জোয়ার। একদম। তার মানে ঈশ্বর আছেন, ঈশ্বর একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তাটা কি? তাকে পাওয়ার রাস্তা হচ্ছে ভক্তি। আর এই ভক্তিটা বহিরাঙ্গে নয়, ভক্তিটা অন্তরঙ্গে। দ্যাটস কল্ড ইনার স্পিরিচুয়ালিটি। এবং ঈশ্বর কথাটা এসছে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কেন? তার কারণ হচ্ছে, কেন রামকৃষ্ণ পরমহংসদেব? তার কারণ হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একদিকে যেমন অদ্বৈতবাদকে চর্চা করেছিলেন, আরেকদিকে তিনি চৈতন্যের গৌড়ীয়বাদকে চর্চা করেছিলেন, যেখানে শক্তি এবং ভক্তি একসাথে মিশছে। মানে এরকমই আমরা যদি এরকম ভাবে ব্যাখ্যা করি, তুমি যখন কৃষ্ণ হলে তখন কাম নিলে মাথায় তুলে। তার মানে আমরা কৃষ্ণের মাথায় ময়ূরের পালক দেখেছি, ইজ দ্য সিম্বল অফ কাম।
যখন তুমি কৃষ্ণ হলে তখন কাম নিলে মাথায় তুলে, আবার তুমি যখন কালী হলে লজ্জা শঙ্কা সব ঘোচালে। আচ্ছা। তার মানে আমাদের ভেতর থেকে যে ভয়, আমাদের যে পিছিয়ে যাওয়ার যে ভয়, আমাদের জীবনের যে আজকের দিনের মানুষের সব থেকে ভয় কি? পিছিয়ে পড়ছি আমি জীবনে, আচ্ছা, আমি কম্পিটিশনে হেরে যাচ্ছি। একদম। কিন্তু কম্পিটিশনটা কার সাথে? আমার নিজের ভেতরে। আচ্ছা। তো বিষয়টা হচ্ছে আমি কোথায় যাব? হুম, আমি যদি আমার ভেতরের অন্তরাত্মাকে যদি জাগরণ করি, ইনার স্পিরিচুয়ালিটিকে যদি জাগাই, তাহলে আমাকে জীবনে কোনো কিছুতে আমার লাইফে ডিমোটিভেশন আসবেই না। আচ্ছা। আর সব থেকে বড় সমস্যার কোথায়? আজকের দিনে দাঁড়িয়ে রুট থেকে আলাদা হয়ে গেছে। কিরকম ভাবে? তার কারণ হুম। আমাদের যে রুট, সনাতন ধর্মের যে রুট, সেই রুটটা থেকে আলাদা হয়ে গেছে। এবারে আসি শ্রীমদ্ ভগবদ গীতার কথায়। রুট যদি ঠিক না হয় তাহলে ফ্রুট পাবো না। আচ্ছা। তার মানে আমাকে রুটটাকে ঠিক করতে হবে, তাহলেই আমি ফ্রুট পাবো। আমরা কি করি? আমরা ফ্রুট চিন্তা করি, আমি কেন ফল পাচ্ছি না। ঠিক। আমরা তো রুটটাকে দেখছি না, আমাদের ফাউন্ডেশনটাকে দেখছি না, আমরা ফান্ডামেন্টাল বেস যেটা রয়েছে আমাদের জীবনের, সেই ফান্ডামেন্টাল বেসটাকে আমরা দেখছি না। সেই জন্য আমরা যখন লাইফে কি হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি জেনজির কথা বলি, বা এখন জেন আলফা, তারপরে বিটা আসবে, এই যে জেনারেশন, আমাদের এই জেনারেশনের মধ্যে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ান এই দুটোর মধ্যে পার্থক্যটাই ভুলে গেছি। ঠিক, একদম। ভক্তি ভয়ে নয়, জ্ঞানের মধ্যে দিয়ে ভক্তি আসতে হবে। এই জন্যই উইজডম রয়েছে, একদম উইজডম। আপনি যে সমাজের যে ছবিটা দেখছেন, আমি তার মধ্যে ছোটখাটো দু একটা এক্সাম্পল দিলাম। আজকে তো বিভিন্ন পরিবারে এই ধরনের প্রবলেমগুলো রয়েছে। আপনার একটা কথা শিরোধার্য, যে মানুষ প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে। দেবদত্তদা, এই যে নিজেকে বোঝা বা আমার ক্যাপাসিটিকে বোঝা, বা আমি কতটা যেতে পারি, আমার রিচ কতটা, এটা কি আমাদের ইনার মাইন্ডের মধ্যেই কোথাও লুকানো থাকে? হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকের দিনে যারা রয়েছে জেনারেশন, তারা মন্দিরে যায় না, তারা কিন্তু যোগাভ্যাস করে। ঠিক। তারা কনসাসনেসকে খুঁজে বেড়ায়, কিন্তু কনসাসনেসটা কিন্তু আজকের দিনে নয়, কয়েক হাজার বছর, 5000 বছর আগে শ্রীকৃষ্ণ কিন্তু বলে দিয়ে গেছেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কোথায় হয়, এটা আমার রিয়েলাইজেশন। কেন অধিকাংশ মানুষ শ্রীমদ্ ভগবদ গীতাটাকে ধর্মগ্রন্থ হিসেবে রেখে দিয়েছে, পড়ে না। তো শ্রীমদ্ ভগবদ গীতা যে সময় পরবর্তী ক্ষেত্রে যারা যারা ব্যাখ্যা করেছেন, তারা প্রত্যেকেই ওর ইনার মিনিংটাকে ব্যাখ্যা করেছেন। সেই জন্য মানুষ যখন পড়েছে, পড়ে মনে হয়েছে ওটা আমার নয়, ওটা ওনার জন্য, বা ওটা অমুক লোকের জন্য প্রযোজ্য, আমার জন্য নয়। কিন্তু দেবদত্ত, আপনি তো মানবেন যে এই সমস্ত ক্ষেত্রে একটা মিডিয়াম দরকার, একটা মিডিয়া দরকার, একটা মাধ্যম দরকার। আমি আসছি সেই মাধ্যমটা। হ্যাঁ, আমি সেটাই আসছি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এটা আমার রিয়েলাইজেশন হলো যে তাহলে শ্রীমদ্ ভগবদ গীতাকে মানুষের জন্য, আজকের জেনারেশনের জন্য কিভাবে নিয়ে আসা যায়। তো আমি লিখছি, বলবো না, বললে অনেক বড় কথা বলা হবে। হয়তো ঈশ্বরই চাইছেন আমি একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার আমি শেষ করেছি শ্রীমদ্ ভগবদ গীতাকে আজকের জেনারেশনের জন্য, আজকের দিনের জন্য করে আমি লিখেছি। যেখানে কারণ আজকের মানুষ হার্ভার্ড বোঝে, আজকের মানুষ যে কোনো ক্ষেত্রে লজিক বোঝে। তো সেই জায়গাটাতে হার্ভার্ড ইউনিভার্সিটি কি বলছে, বিভিন্ন স্কলাররা কি বলছেন, আজকের দিনের যা দাঁড়িয়ে যে কিভাবে আজকের দিনের জন্য, এআই যুগের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা একটা মানুষের প্রত্যেক দিনের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা মানে ডিসিশন নেওয়ার জন্য প্রয়োজন, সেইভাবে সেই অ্যাসপেক্টে আমি লিখছি। একদমই এই লেখা এবং এই যে ঈশ্বর যে কথা বলা হচ্ছে, তার যে তত্ত্ববাদ বা অভ্যন্তরীণ মনের জাগরণ, আত্মাশুদ্ধিকরণ কিভাবে সম্ভব, মানে এই যে হিউম্যান ডিটক্সিফিকেশন আদতে সম্ভব? আমরা তো এত ওষুধের পেছনে দৌড়ই, এত চিকিৎসকের কাছে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলি, বিরাট বিরাট ক্ষেত্রে আমরা মন্দিরে পুজো দিতে যাই, কিন্তু অন্তরাত্মার শুদ্ধিকরণ কিভাবে সম্ভব? অবশ্যই পরের পডকাস্টে আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দেবদত্ত দাকে। নমস্কার।